নমস্কার। আমি অনন্যা। আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আমার এই ডিমের রেসিপি। ডিমের জন্য আমি নিয়ে নিয়েছি নুন, চিনি, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। আমি নিয়ে নেবো কিছু বাদাম, মানে এমনি চিনে বাদাম, কাজু বাদাম, ফুলকপি নেব। আর এখানে নিয়ে নিচ্ছি চালমগর, সর্ষের তেল। আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, ফুটো করে নিয়েছি যাতে তেলের পরে চটফটিয়ে না ফাটে। ওই জন্য ডিমগুলোকে একটুখানি ফুটো করে নেবো, তাহলে তেলের উপরে প্রচণ্ডভাবে ফাটবে না, পটাশ পটাশ করে ফাটবে না। আমি ওটার জন্য একটু হলুদও নিয়েছি, যে হলুদটা মাখাবো তাহলে ডিমের একটা কালার আসবে। যদি আমি রান্নাতে কোনো হলুদ ইউজ করব না, ওটা একটা সাদাই তরকারি থাকবে, দেখতে ভালো লাগবে। কিন্তু ডিমটা একটু না ভাজলেই কেমন একটা হয়, ওই জন্য ডিমটা একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, যেটা শক্ত হয়। আমি এবার পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। মানে পরিমাণ দেখুন, আমার যেহেতু 7টা ডিম না 6টা ডিম ছিল, সেই জন্য আমি পেঁয়াজ এতটুকুই নিয়েছি, একদম অল্প নিয়েছি। কারণ বেশি অত্যাধিক হয়ে গেলে একটা গ্যাদ গ্যাদ তৈরি হয়ে যাবে। আমি এবার দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা। এই মিক্সিতে ওটা বাটবো, আমার বাটা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে কাজু কাজু বাদাম আমি কতটুকু নিয়েছি, আপনারা দেখে নিন। কাজু বাদাম, এমনি চীনা বাদাম কাঁচা ভিজানো ছিল। আমি নিয়ে নেবো চালমগর, আমার সেটাও বাটা হয়ে গেছে। যেহেতু মিক্সিতে বেটেছি তাই এত তাড়াতাড়ি হয়ে গেছে। আমি কড়াতে এবারে তেল দেবো, আমি উনুন ধরিয়ে নিলাম। কড়াতে এবার তেল দিয়ে দেবো। আপনারা দেখুন, এইভাবে রান্না করে খেলে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন, যে এটা ভালো লাগছে খেতে, বা জিনিসটা ভালো, বা খরচার দিক থেকে হয়তো এরকম ডিমের তরকারি তো পেঁয়াজ রসুন দিয়ে সবাই ডিমের তরকারি করে, পেঁয়াজ রসুন আদা দিয়ে। কিন্তু এই এক একদিন তো একটু ডিফারেন্স, অন্য কিছু খেতে ভালোই লাগবে। মনে মনে হয় যে একটা ডিফারেন্স কিছু করি, যে যেটা ভালো লাগবে খেতে। তা আমি ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, আমি খুব কড়া করে ভাজবো না। হলুদ আছে বলে মনে হচ্ছে একটু ভাজা ভাজা, কিন্তু প্রচন্ড কড়া করে ভাজবো না, মানে একটু হালকা ভেজেই তুলে নেবো ডিমগুলো। আমার ডিম ভাজাও হয়ে গেছে, আমি ডিম ভাজা তুলে নিচ্ছি এবারে। আর আপনারা যদি একটু কড়া ভাজা খেতে চান, সেক্ষেত্রে আলাদা প্রশ্নই আছে। আর এখানে আমি নরম করেছি কারণ এই নরম জিনিসটাই রান্না হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, যেটা আমি ফুলকপিটাও ভাজতে হবে, এই কারণে আমি। আপনারা ফুলকপি ছাড়া শুধু ডিমও করতে পারেন। আর ফুলকপিটা আমার অ্যাকচুয়ালি ছোট কাটা হয়ে গেছিল, কারণ ফুলকপিটার পোকা ছিল বলে। ফুলকপিটা আপনারা একটু বড় বড় করে কাটবেন। মানে বড় কাটলে দেখতেও সুন্দর হয়, গলেও না। আমার যেহেতু এর মধ্যে একটু ওই ফুলকপিটা একটু পোকা ছিল বলে আমি একদম কেটে ছোট ছোট করে ফেলেছি। মানে ছোট ছোট করে কাটতে আমি বাধ্য হয়েছি, এই আর কি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে ফুলকপিতে পোকা হয়। ফুলকপি আর ওই পোকা দেখলে কেমন একটা ভয় করে। যাই হোক, এরকম লাল লাল করে ভাজে, যে একদম খুব কড়া করে ভাজতে হবে এমন নয়। হালকা লাল ফ্রাই হয়ে গেলে আপনি তুলে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার আমি ভেজেছি দেখেছেন, ওরকম আপনি ওর থেকেও একটু ভাজতে পারেন, সেটা নিয়েও কোনো অসুবিধে নেই। আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ বাটাটা এমন দেবো যে পেঁয়াজটা যাতে একটু ব্রাউন কালার হয়ে যায়, তাহলে মানে টেস্টটা আসবে। কাঁচা পেঁয়াজের একটা গন্ধও থাকবে না। দেখুন, আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে আমার পেঁয়াজটা। এর মধ্যে আমি এক এক করে এবার মশলা দিতে থাকবো। কালারটা দেখেছেন তো, ব্রাউন হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা ওতে দিয়ে দিলাম, ওই পেস্টটা দিয়ে আমি ওটাও একটু কষিয়ে নেবো। হালকা রসুন আছে, না হলে গন্ধ বেরোবে কাঁচা রসুন আছে। দেখেছেন তেল ছেড়ে গেছে এবারে। এই তেল ছাড়াটা নিয়েই মেনলি কষানো। তারপরে এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমার যতটুকু তরকারি লাগবে বা আমি গ্রেভি তৈরি করব ততটুকু। হালকা একটু চিনি দেবো, যাদের সুগার ফ্রি আছে তারা সুগার ফ্রি দেবেন। আর চিনি না খাইলে না, একেবারে নাও দিতে পারেন, তাহলে অসুবিধে নেই। একটু ভালো হয়, কারণ যেহেতু এই মশলাগুলো পড়ছে এর সাথে, তরকারিটা হালকা মিষ্টি হলে ভালো লাগবে। আমি যেটা বাদাম বেটে রেখেছিলাম, বাদাম, কাজু বাদাম, চালমগজ যেগুলো বেটে রেখেছিলাম, সেটাও তো দিয়ে দিয়ে এটাকে মানে পুরোটা
কষা মানে কষানো বলতে কি, মানে ওই তেলের উপর দিয়ে একটু নাড়বো, মানে এমন শুকনো কষানো এরকম কিছু একটা হবে না। ওটা যেহেতু মানে বাদাম, ওটা বাদাম কষানোর দরকার নেই, সেই জন্য একটু নেড়ে নেবো কড়াইয়ের উপর। নেড়ে নিয়ে আমি মিক্সিটা পুরো ধুয়ে জল দিয়েছি, কারণ একটু জল লাগতো, সেই জন্য ওই জলটা আমার দিতে হয়েছে। আমি ওটা দিলাম কারণ ফুলকপিটা আমাকে সেদ্ধ করতে হবে, সেই জন্য জলটা দিয়েছি। আর আপনারা যদি ফুলকপি ছাড়া খান তাহলে এত জলের আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা এত জল দেবেন না, অল্প জল দিয়ে চাপা দেবেন, অটোমেটিক তৈরি হয়ে যাবে, রেডি, পুরো কড়া মাখা মাখা রেডি হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার এটা ফুট আসার আগেই প্রায় ঘন হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিয়েছি, ওই জন্য ফুলকপির ডিম আমি দিয়ে দিয়েছি, কারণ ফুলকপির ডান্ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি সেই কারণে ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার আপনাকে দেখাচ্ছি, দেখুন মানে ফুটছে কিভাবে টকবগিয়ে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং কমেন্ট করতে ভুলবেন না যে কেমন খেতে হয়েছে।